নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি এবং আজকের পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা তোমাদের জানা প্রয়োজন। দেখো, একটা জিনিস আমরা সব সময় যেমনটা ভাবছি সেই রকমভাবে কিন্তু চলে না। জীবনের কথা বলো, কাউন্সিলিংয়ের কথা বলো, প্রত্যেক ক্ষেত্রেই সেম। অর্থাৎ তুমি ভাবছো যে দাদা আমি এই ফেজে কলেজ পেলাম না, আমি কি স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাবো? বা দাদা আমি কলেজ অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরেও কি আমি স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো? বা দাদা আমি কি আমার 50,000 র্যাঙ্ক, আমি এই ফেজে কলেজ পাইনি, আমি স্পট কাউন্সিলিংয়ে নিশ্চয়ই পেয়ে যাব। এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনে। তো এই প্রশ্নগুলির যে উত্তরটা সেটা কিন্তু অনিশ্চিত। তার কারণ বলছি আমি অনিশ্চিত। দেখো, স্টেট কাউন্সিল এটা একটা গভর্নমেন্ট বডি, এটা তোমার আমার দ্বারা নির্ধারিত হয় না। এর একটা নির্দিষ্ট প্রসেস বা প্রোটোকল রয়েছে এবং তার উপর নির্ভর করেই তোমাদের যে বিভিন্ন ঘটনাবলী এখানে সংগঠিত হয়। স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ তোমরা যদি একটু নোটিশ সেকশনটা দেখো, তাহলে এই নোটিশ সেকশন থেকে তোমরা তোমাদের পরবর্তী কি হতে চলেছে সেটা সম্বন্ধে জানো। যেমন ধরো, তোমাদের 6th ফেজ অ্যালটমেন্ট বিষয়ে তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য যে নোটিশটা পাবলিশ হয়েছিল, সেটা পাবলিশ হয়েছিল 27 আগস্ট 2024-এ। তাতে লেখা ছিল যে তোমাদের চয়েস ফিলিং প্রোগ্রাম সেটা সংগঠিত হবে 28 আগস্ট 2024 থেকে 30 আগস্ট 2024 অবধি, এবং 31 আগস্ট 2024-এ তোমাদের যে ফেজ কাউন্সিলিং বা 6th ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে। একইভাবে তোমাদের যে অ্যাডমিশন প্রসেস বা প্রোটোকল রয়েছে সেটা তোমাদের চালু হবে 2 সেপ্টেম্বর, অর্থাৎ আজ থেকে 5 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো সেই জিনিসগুলোর উপর নির্ভর করে তোমাদের যে কাউন্সিলিং প্রসেস বা প্রোটোকল সেটা কিন্তু সংগঠিত হয়েছে। এবার এই যে তোমাদের বিভিন্ন প্রসেসের দ্বারা অ্যাডমিশান বা তোমাদের ফেজ কাউন্সিলিং এর জন্য চয়েস ফিলিংয়ে তোমরা কি করেছো, প্রত্যেকে নিজের মতো করে একটা চয়েস ফিল আপ করেছো। এবার সেই চয়েস ফিল আপে যারা ঠিক মতো চয়েস ফিলিংয়ে কলেজ সাজিয়েছো তারা কলেজ পেয়েছো, যারা ঠিক মতো সাজাওনি তারাও অনেকে কলেজ পেয়েছো, কিন্তু সেই কলেজটি তোমার পছন্দ হচ্ছে না। এখন তুমি ভেবে পাচ্ছ না যে তুমি সেই কলেজটি ছেড়ে দেবে না কলেজে অ্যাডমিশান নেবে। বেশিরভাগ স্টুডেন্ট দেখছি একটা কমেন্ট করছে আমাকে যে দাদা আমি আগে যে কলেজটি পেয়েছিলাম সেটা আমার বাড়ির থেকে অনেক দূরে হওয়ায় আমি সেই কলেজে অ্যাডমিশান নিতে চাই না, আমি কি স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবো? তো দেখো, তোমাকে একটা সহজ কথা বলি। পশ্চিমবাংলায় সত্যি বলতে গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের যে বাজার সেটা অত্যন্ত খারাপ বর্তমান সময়। একদম হার্শ রিয়ালিটি শুনে নাও। পশ্চিমবঙ্গের যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্টরা রয়েছে তাদেরকে মেজরিটি অফ জব প্রোভাইড করা হয় মহারাষ্ট্র থেকে, পুনে বা মুম্বাই থেকে। দ্বিতীয় সিটি হতে পারে তোমাদের হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর। তৃতীয় সিটি হচ্ছে উড়িষ্যা, যেখানে জিন্দাল বা জেএসডব্লিউর মতো কিছু কোম্পানিজ রয়েছে, বা তোমার কর্ণাটকা, কেরল, তামিলনাড়ুর মতো জায়গায়। তার মানে আজকে যদিও তুমি ভাবছো যে আমি বাড়ির কাছের কলেজে অ্যাডমিশান নেব, কালকে তুমি কিন্তু কখনোই ভাববে না যে বাড়ির কাছে আমি জব পাবো। এই চিন্তা ভাবনা থেকেই তোমাদেরকে দূরে সরে যেতে হবে। তোমরা কখনোই বাড়ির কাছে, রেয়ারেস্ট অফ রেয়ার, তোমাদের পুরো কলেজে 400 স্টুডেন্ট থাকলে 2 জন কিন্তু বাড়ির কাছে জব পাবে। বাকি যদি তোমাদের টোটাল 200 জন জব পায়, 400 জনের মধ্যে 200 জন জব পায়, তাহলে 198 জন স্টুডেন্টকে কিন্তু বাইরেই জব করতে যেতে হবে, যেটা টুডেজ হার্শ রিয়ালিটি। আমি কখনোই কাউকে ব্লেম করছি না বা বলছি না যে কেন, বাট সেটাই কিন্তু তোমাদের জানতে হবে যে তোমরা কিন্তু তোমাদের ইন্টার স্টেটে কোনো জব পাবে না। তুমি কী জন্য পলিটেকনিক করছো? তুমি জব পাওয়ার জন্য করছো, না হয় তুমি পরবর্তীকালে হায়ার এডুকেশনের জন্য তুমি বিটেকে অ্যাডমিশান নেবে। এইগুলোই তো তোমার প্রসেস।
বাকি তোমার কাছে আর কি উপায় রইলো? খুব কম স্টুডেন্টই রয়েছে যারা বিজনেসে নিজের কেরিয়ার দাঁড় করাতে পারবে। তো সেই হিসেবে তোমাকে যদি জব করতে হয়, প্রাইভেট জব করতে হয় বিশেষ করে, তাহলে কিন্তু তোমাকে আউটার স্টেটে তোমাকে যেতেই হবে। যদি তুমি সেই রকম স্টুডেন্টের মধ্যে হও যারা কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তাহলে বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের লাস্ট 7-8 বছরে যে জব, গভর্নমেন্ট জব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ডাক্ট করায়, সেই সমস্ত জবের ভ্যাকেন্সি লিস্টও বেরোয়নি এবং তার রিক্রুটমেন্ট প্রসেস খুবই কম। যদিও WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম যেটা, তার কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, রেজাল্ট এসছে, বাট সে বিষয়ে ক্লিয়ার কোনো ইন্ডিকেশান পাওয়া যায়নি। যদি তোমরা এগুলোর উপর ভিডিও চাও তাহলেও কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিতে পারি, বাট সেগুলো সত্যি বলতে কিছু হার্শ রিয়ালিটি তোমাদের চিনিয়ে দেবে, যেগুলো তোমাদেরই দুঃখ দেবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি মালদার স্টুডেন্ট, আমি যদি পূর্ব বর্ধমানে কলেজ পেয়েছি, তাহলে আমি সেই কলেজে যাব না। সেটা বাড়ির থেকে আমার 30 কিলোমিটার, তোমার 300 কিলোমিটার দূর, তাহলে একদিন তোমাকে জব করতে যেতে হবে 3000 কিলোমিটার দূরে। তখন তুমি কি করবে? যদি এটা আমি একটা অ্যাপ্রক্স ডেটা তোমাকে বলছি, সেটাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাই বলছি তোমাদের এই যে হার্শ রিয়ালিটি, এগুলো বুঝতে শেখো আজকের দিনে দাঁড়িয়ে। ধরো স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হলো না, তুমি 6 ফেজে কলেজ পেয়েছিলে, তুমি ধরো পশ্চিম বর্ধমানের সেরা একটা পলিটেকনিক কলেজ আসানসোল পলিটেকনিক পেলে, তোমার বাড়ি হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরে, তুমি অ্যাডমিশান নিলে না, ঠিক আছে? তুমি 6-7 তোমার স্পট কাউন্সিলিং প্রোগ্রামই অর্গানাইজ হলো না, বা 7th ফেজ কাউন্সিলিং হলো না, তখন তুমি কি করবে? হোয়াট ক্যান ইউ ডু? তখন তোমার খাতে কি কি অপশান থাকবে, তুমি এটা আমাকে ক্লিয়ার কাট আজকে জানিয়ে দাও। তারপরে আমি দেখছি যে তুমি স্পট কাউন্সিলিং করবে কি করবে না, স্পট কাউন্সিলিং হবে কি হবে না। তো যেই জিনিসগুলো আমাদের কাছে অনিশ্চিত, সেই জিনিসগুলো নিয়ে না ভেবে যেটা নিশ্চিতভাবে বলা যায় সেটাই কিন্তু আমরা বলার চেষ্টা করি, একদম স্পষ্ট কথায় আমি বলার চেষ্টা করি, যাতে যদি তার মধ্যে কিছু ভুল থাকে, ভুল থাকুক, ঠিক আছে? এই জিনিসগুলো একটু তোমরা বোঝার চেষ্টা করো, তোমাদের এই জায়গাগুলোই ত্রুটি রয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই তোমাদের ভুল হতে পারে, সবারই ভুল হতে পারে, লিখছো যে দাদা আমি আমার বাবার নামের জায়গায়, মায়ের নামের জায়গায় আমার নাম দিয়ে দিচ্ছি। এর মতো বড় ভুল আর কেউ করে? মস্ত বড় ভুল। এই ভুলগুলো কি হয় আদৌ হয়? এগুলো তোমাদেরকে শিখতে হবে। তোমরা নিজের মোবাইল নাম্বার ভুল দিচ্ছ, মেল আইডি ভুল দিচ্ছ, এগুলো কিন্তু ভুল করার জায়গা নয়। এই জায়গাগুলোয় ভুল করলে কিন্তু তোমাকে পুরো 3টে ইয়ার ভুগতে হবে, বা 2টো ইয়ার তোমাদের ভুগতে হবে। সেটা তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না। এই জিনিসগুলোতে একটু সতর্ক হও, আমি আগেই তোমাদের সাবধান করে বলে দিচ্ছি। আর স্পট কাউন্সিলিং হবেই, সেটা কিন্তু স্টেট কাউন্সিল জানিয়েছে। তবে স্পট কাউন্সিলিংয়ে কারা বসতে পারবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার কাট কোনো উত্তর নেই। ফলে সেই প্রশ্নটাই বারবার করে আমি হয়তো তোমাদেরকে বারবার প্রশ্নটার উত্তর দেব, অন্য কেউ হয়তো নাও দিতে পারে। একটা জিনিস তোমরা জেনে রাখো, আগের ইয়ার যেহেতু স্পট কাউন্সিলিং হয়েছে, এই ইয়ারও হবে, এটা বাস্তব সত্য কথা। তবে তোমরা কারা অ্যাপ্লিকেবল সেটা জানার জন্য তোমাদেরকে ওয়েট করতেই হবে ভাই। তো এই জিনিসগুলো একটু বোঝো, ইমপ্লিমেন্ট করো। তোমাকে বুঝতে হবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছো। তারপরে বাকি আর আমি ডিটেলসে কিছু বলছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।